ভাই আমার আসলে মানে গাটা শিহরে উঠতেছে, অনেক ভয় লাগে। এগুলো হচ্ছে যে বট গাছের শিকড়। ভাই আপনার গাইস আমাকে দেখতে হবে, আপনাকে এটাকে ফোকাস দেন। দেখেন হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আই হোপ সকলে ভালো আছেন। আজকে আমার সাথে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে চলছে। আমার পিছনে যে পরিত্যক্ত ভবনটি রয়েছেন সেটা বর্তমানে ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত। দীর্ঘ প্রায় 100 থেকে 150 বছরের পুরনো এই বিল্ডিংটিতে কি চলছে বা কি হচ্ছে এবং কি আছে সেটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং আমার ক্যামেরার পিছনে যে পরিত্যক্ত ভবনটি রয়েছে সেটা তো সম্পূর্ণ ঢুকে নিষেধ, কারণ কোন একটা সময় এখানে তান্ত্রিকরা তন্ত্রমন্ত্র করতো, সেই জন্য প্রবেশ নিষেধ। চলুন সামনের বিল্ডিংটা যাওয়া যাক। আচ্ছা আপনি দেখেন তো দেয়ালগুলো দেখে একটু অনুমান করতে পারেন অনুমানিক কত বছর আগে? আমার তো না হলে মনে হয় 70 থেকে 80 বছর মতো হবে এক একটা বিল্ডিং এর। আমার যদি ধারণা, বাট শিওর বলতে পারি না। আমাদের জন্মের পর থেকে দেখতেছি এরকমই দেখতেছি, কালিগুলি লেগেছে বিল্ডিং এর ভিতরে। তার মানে বুঝতে পারেন যে কত প্রাচীন কালের বিল্ডিংটা হতে পারে। চলো ট্রিপের দিকে যাই। এই যে এগুলো আসলে এই যে জায়গাগুলো দেখতেছে বলতে এগুলো হচ্ছে মানে হিন্দুদের মূর্তি রাখার জায়গা হতো না, এগুলোই হয়তো তারা যে তাদের মূর্তি যারা তাদের এই যে এগুলোর মধ্যে আটকায় ওরা মুক্তি রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেগুলোতে এগুলো ধাপ আছে, খাপ আছে। আসলে অনেকে হয়তো আমাদের এই জায়গা সম্পর্কে জানেন না, এই জন্য যে একটু ভিডিও করতে আসলাম, আপনাদের দেখাতে আসলাম আর কি কতটুকু ভয়ানক জায়গাটা আর কি। দেখুন ছাদ দেওয়ার স্টাইলটা দেখেন আপনারা, ইট দিয়ে কি সুন্দর ভাবে। খুব অন্যরকম। আসলে নিজের কাছেও ভয় লাগে, আপনাদেরকে কি বলবো আসলে। তারপর নিজের মানুষ কিভাবে বাস করতো, আমার তো খুব ভয় লাগে। মানুষ বাস করতে কিভাবে এই জায়গায়? ওই যে এদিকে আছে গুহা, এটা কি মাহবুব বলতে পারো? ওটা ওইদিকে যাইলে বলা যাবে। আসলে যাইতে তো ভয় লাগে। কি এদিকে বাইরে ভাই কি ভয়ানক, কি অন্ধকার বাইরে। দিনের বাজে এখন 12টা, বুঝছেন গাইস? এই যে এদিকে হচ্ছে যে একটা গুহার মতো একটা জায়গা, ভিতরে গুহা আছে একটা, দেখেন এখানে কি লাইট মারি দেখো, লাইট মারো তো ভাইয়া। এই যে এখানে দেখতেছেন একটা গুহার মতো, তো এখানে কি রাখতো সেটা আমরা বলতে পারি না, যে এখানে অনেক কিছু আছে। অনেক কিছু তারা লুকাইতো না, কিন্তু বুঝতে পারলাম না আসলে হিন্দুদের মানে তাদের কার্যকলাপ গুলা তাদের এখানে ভিতরে অনেক জিনিস আছে। এই যে এখানে তারা বলতে গেল ওদের মানে নির্দিষ্ট অনেক মালামাল আছে গোপনীয়, ওইগুলো এখানে রাখতো বলতে গেলে। তারা তো মূর্তি দামি দামি মূর্তিগুলো রাখতে যায়, হ্যাঁ, যাতে করে মানুষ খুঁজে না। চল আমরা এখন উপরের দিকে যাই, আপনারা দেখেন। খুবই ভয় লাগে। আসলে আমরা এখন যাব এটার উপরের তলায়। আপনারা এখান দিয়ে যাওয়ার সময় আপনাদের ভয় লাগবে আসলে। ও ভাই তুমি আগে যাও ভাই, তুমি ভয় লাগে ভাই, আল্লাহ মাফ করুন। এগুলো কি মাহবুব? এগুলো হচ্ছে যে বট গাছের শিকড়। ভাই আপনার গাইস আমাকে দেখতে হবে, আপনাকে এটাকে ফোকাস দেন। দেখেন কত প্রাচীন হতে পারে, এবার বুঝেন। বট গাছের শিকড় তাদের বিল্ডিং ছেদ করে, তাদের বাড়ি ঘর ছেদ করে ভিতরে ঢুকছে। ওরে ভাই আল্লাহ মাফ করো, খুবই ভয়ঙ্কর ভাই। আমার কাছে খুব ভয় লাগছে, অনেক ভয় লাগতেছে এদিক দিয়ে ওঠার সময়। গাইস মাফ করবেন, যদি মরে যায় মাফ করে দিন গাইস। এমন জায়গায় উঠছে, আল্লাহ 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 আল্লাহ। ও আমার কলেজে পানি নেই, দেখে একটু ভিতরটা একটু দেখাও। এই যে কি যে অবস্থা। ওরে ভাই রে ভাই, আমার কলেজে পানি নেই। এখানে কি এখানে আরেকটা গুহার মধ্যে একটা জায়গা আছে। এরকম বুঝলাম না কিছু ভাই। দেখেন এই যে হচ্ছে মেনিয়া, এই যে এখানে ওরা ওদের নিজস্ব মালামাল গুলো কিরকম ভয়ানক দেখছেন। ওরে বাবা, আমার কি বলবো গাইস, মানে আমার বলার মতো। আমি যখন উঠছি সত্যি কথা জানা, আমার কাটা শিরশির করে উঠছিল আর কি, বলতে পারি না কেন এত ভয়ানক। ভূতের বাড়ি একসময় ছিল, বাট হয়তো বা এখন মানুষের আনাগোনা হয়ে গেছে বলে আর কি, হয়তো কম। তারপরে মানুষ এখানে আসে না, দিনের বেলায় মানুষ আসতে চায় না ভাই। তারপরও মানে এই জায়গায় দিনের বেলায় মানুষ আসতে চায় না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিংবা আপনাদেরকে বোঝানোর জন্য যে আমাদের এলাকায় প্রাচীনতম কিছু একটা আছে, আমাদের তুলপাই গ্রামে প্রাচীনতম কিছু একটা আছে, তাই বলে আপনাদেরকে দেখানো। ওরে ভাই এখানে কে কে আসছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এটা এখন মোটামুটি এই জায়গায় ভালো লাগে ভাই, ওই জায়গায় ঢুকলাম আমার খুব ভয় লাগে ভাই। কেমন একটা মানে এলাকা দেখা যায় আসলে, এটা আপনার সচক্ষে না আসলে বিশ্বাস করবেন। ওই যে আর ওই বিল্ডিংটা দেখো, যেখানে আরেকটা বাড়ি আছে, দুটোটা প্রায় সেম। এই যে ওগুলা দেওয়ালের যে আস্তরণ তো নাই, এরপর একবার কেমন দেখা যায় মানে। আসলে এগুলোতে কোন মানে কত বছর আগে হিন্দুরা বাস করতে বলতে পারো তুমি? মানে বসবাস করছিল এখানে প্রায় ব্রিটিশ আমল থেকে আর কি হিন্দুদের রাজত্ব ছিল আমাদের তুলপাই গ্রামে। তো এখন যুদ্ধের পর থেকে এখানের মানুষগুলা হিন্দুরা এখান থেকে চলে গেছে অন্য এলাকায়। এখানে আনুমানিক প্রায় 150 বছর আগে হিন্দুদের এই বাড়িগুলা। দেখতে পাচ্ছেন মানে কতটা ভয়ানক ভাই। অনেক আমার আসলে মানে গাটা শিহরে উঠতেছে, অনেক ভয় লাগে বুঝছেন। তারপর আপনাদেরকে দেখা যায় আমাদের এলাকায় প্রাচীন কালে মেনে হইলে না হইলে আপনার 100-150 বছরের পুরনো বিল্ডিংটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন বিল্ডিং ছেদ করে
বিল্ডিং ছেদ করে দেয়াল ছেদ করে আপনার এত বড় বড় শিকড় গুলো বের হয়েছে বুঝেন কত প্রাচীন কালের বিল্ডিংটা হতে পারে ও গাইস ও মাই গড আল্লাহ ভাই চলো চলো আর না ভাই চলো চলো আল্লাহ মাফ করো এই দিক দিয়ে অবস্থা উঠতে নামতে মারাত্মক ঝামেলা খুবই ভয়ানক এদের বুঝেন কে আপনি অনুমান করতে পারেন ভাই কত পুরনো বিল্ডিং হলে ওরে বাবা কত পুরনো বিল্ডিং হলে আপনার এগুলো শিকড় টিকড় বট গাছের শিকড় এখানে ছেদ করে বের হয়ে গেছে ভাই কে কে বানাইতেছে আল্লাহ রে ভাই চলো নামো আল্লাহ মাফ করো বাবা উফ চলো আল্লাহ দেখছেন পুরো ঘামাই গেছি কি একটা অবস্থা ভাই রে ভাই আল্লাহ কে মারলো নাকি বুঝলাম না খুব ভয় পেয়েছি কতটা ভয়ানক এই সাইডটা দেখছেন আমার আসলে নিজের কাছে ভয় লাগে ভাই এক একটা বিল্ডিং মনে হয় যে আপনার 1-1.5 বছরের পুরানো এগুলো দেখছেন এই তাদের বাসা বাড়ি ছিল এখানে তাদের বাস করছে তাদের এখানে রাখতে হতো মন্দির যেটাকে মন্দির বলে আর কি হয়তো বা কালের বিবর্তনে মানে হিন্দুরা এখন চলে গিয়েছে তাদের এই অন্য জায়গায় চলে গিয়েছে আর কি জায়গাগুলো খুবই অক্ষত অবস্থা রয়েছে আর কি মানে পরিত্যক্ত অবস্থা বলতে পারেন আর কি তো এখানে এটা রয়েছে এটা কি পুষ্ক এটা কি ঘাটলা নাকি এটা সম্ভবত ঘাটলা হতে পারে তো মন্দির হতে পারে আপনারা যদি জানার অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন এটা কি হতে পারে আর বেসিক্যালি এটা মূলত তাদের কোনো একটা ঘরের দরজা ছিল আমার যত ধারণা না মাহবুব না এটা মন্দির হতে পারে এই যে উপর দিয়ে ভাঙা এগুলার নিচে চলে গেছে ওই কি জানি লেখা আছে এখানে কি সুন্দরী মন্দিরের লেখা উপরে এগুলো অনেক মানে পাথর দিয়ে খুদাই করা পাথর দিয়ে জুম করে দেখাও দেখা যায় দেখাচ্ছি সো গাইস আমরা এখন আরেকটা হিন্দুদের বাথরুমের যেগুলা ব্যবহার করতো ওইখানে আমরা যাইতেছি মানে জিনিসগুলো বর্তমানে মানে পরিত্যক্ত অবস্থায় আছে আর কি তো আমরা এতটুকু দূরত্ব দেখাবো যে তারা কতটুকু দূরত্ব তাদের গোসলখানা কোন জায়গায় তাদের কলকারখানা কোন জায়গায় তাদের ওয়াশরুম কোন জায়গায় তারা বাস করতে কোন জায়গায় তাদের পাকঘর কোন জায়গায় তো দেখাইলাম আপনাদেরকে চললে তাদের ওয়াশরুমটা দেখাই এখান থেকে না হলে আপনার 150 থেকে 200 গজ দূরত্ব তাদের মানে ওয়াশরুম আরো বেশি হতে পারে না বাবু এরকম তাদের গোসলখানা এরকম মানে তাদের থেকে অনেক দূরে এর কারণটা কি মানে প্রত্যেকটা জিনিস তাদের থেকে দূরে এর কারণটা যদি আপনারা জানেন অবশ্যই এটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদেরকে তো আমরা আসলে দেখে বুঝতেছি যে এখানে হিন্দুদের আনাগোনা হিন্দুদের বসবাস কিংবা জমিদারদের বসবাস এখানে বেশি ছিল একটা সময় তবে এগুলা কালের 100 বছর পূর্বে হয়তো বা এগুলা কালের বিবর্তনে এগুলা সব হারিয়ে গিয়েছে কিন্তু এখন তাদের বাড়িঘরগুলো পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে রয়েছে এই যে বেসিক্যালি আমরা চলে আসলাম তাদের ওয়াশরুমের কাছে এটাই তাদের ওয়াশরুম থেকে তাদের বাড়িটা অনেক দূরে একটু জুম করে দেখাও তো মাপ দেখা যায় দেখো তো এই যে ওইদিকে হচ্ছে তাদের বাড়ি অনেক দূরে আর এইদিকে হচ্ছে তাদের ওয়াশ ও হ্যাঁ এই যে মানে এগুলা কি পরিমাণ পরিত্যক্ত বুঝেন বাস যার পর আপনার বট গাছ মানে নানান রকমের গাছের আমরা একটু ভিতরের দিকে যাই সেখানে গিয়ে দেখে আসি কি অবস্থা এই যে এখানে এগুলা সব পরিত্যক্ত অবস্থা রয়েছে স্মৃতি ছাড়ো না কি এখান থেকে দেখাও আলাদা দেখাও মানে স্মৃতি রেখে দিতে একটা মানে আর তাদের ইটের ভাটা ইটগুলো খুবই মজবুত ইটগুলো না হ্যাঁ এগুলা অনেক বছর আগের ইট তারপরে এগুলো অনেক মজবুত প্রাচীন কাল হতে পারে দেখতে পাচ্ছেন আপনারা গাছ মানে একটু অনুধাবন করেন আপনারা একটু অনুমান করেন যে কত প্রাচীন কাল হতে পারে ইটগুলো এরপরে যে কতটা মানে মজবুত বিষয় মনে হয় যে এখন নতুন বিল্ডিং করছে এখন দেখা যায় একবারে পুরো অনেক মজবুত আর বর্তমান ইটের সাথে তুলনা করাই যাবে না অনেক ডিফারেন্ট অনেক এগুলো পাথর নাই তাও তো বুঝতেছি কি হতে পারে যাই হোক মোটামুটি আপনাদের কাছে মানে আমাদের তুলপে গ্রামের প্রাকৃতিক ঐতিহ্য যা ছিল মোটামুটি আমি ফুটিয়ে তুলতে পেরেছি কিনা জানি না তবে চেষ্টা করবো প্রতিনিয়ত অনেকে চেয়েছিলেন যে কৈলানির ভিডিও কিংবা এটা মোটামুটি কৈলানির উপর আমরা তুলপে করবো দুটোর মাঝামাঝি আর কি তো আপনি আমাদেরকে কমেন্ট করবেন যে কোন রিকমেন্ড করবেন কোন জায়গায় আমরা যেতে পারি কিংবা কোন জায়গায় ঐতিহ্য আছে কিংবা প্রাচীন কালে কোনো কিছু আছে আমরা সেখানে জানার চেষ্টা করবো বলো তোমার কিভাবে সেখানে পারবো সহজে আপনারা যদি কচুয়া থেকে আসেন কিংবা চান্দিনা থেকে আসেন কচুয়া থেকে আসলে আপনি এখানে আসতে হবে যে মজার দিঘির পার সর্বপ্রথম মোমখোলা দিয়ে মজার দিঘির পার দেখে এরপর আপনি আসবেন কৈলানি স্কুলের লোকেশনটা দিবেন কৈলানি স্কুল থেকে 1 মিনিট লাগবে এখানে আসতে মানে 100 গজ ভিতরে তো গাইস আপনারা জানলেন লোকেশন জানলে যে কিভাবে আসলে আপনার জন্য সহজ হবে তো আজকের জন্য ভিডিওটা লং করবো না ওইটা আপনারা দেখতেছেন না ওটাতে প্রবেশ করে নিষেধ এখানে নাকি যতটুকু শুনলাম মানে তান্ত্রিকরা তন্ত্র মন্ত্র করে মানে সে জায়গায় প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ খুব ভয়ানক একটা জায়গা তো সেটা আমারও ভয় লাগে প্লিজ আমি এটা তো উঠে আমার গাও শিউরে উঠছিল দেখেন না কি অবস্থা লাস্টের জন্য আমার সবাই কি একটু পরিস্থিতি দিয়েছে যাক ভয় পেয়েছি যাক আল্লাহ বাঁচিয়েছে সবাইকে আল্লাহ রং করো তার ভিডিও লং করবো না আজকের দিনের ভিডিও এখানেই সমাপ্ত করলাম তো দেখাবো অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো ব্লগে তার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম